আপনারা যারা ইট্যাবসের সাহায্যে বিল্ডিং ডিজাইন পুরোপুরি ডিটেইলস সহকারে শিখতে চান তারা আমাদের 20 স্টোরি বিল্ডিং ডিজাইন মাস্টার কোর্সটি পারচেজ করতে পারেন। এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে কোর্স আউটলাইন সংযুক্ত করা হয়েছে। ডেসক্রিপশন বক্স থেকে আপনি কোর্সটির ফুল সিলেবাস জেনে নিতে পারবেন। কোর্সটি তৈরি করা হয়েছে বিএনবিসি 2020 অনুযায়ী। একটি 20তলা ভবনের পরিপূর্ণ মডেলিং, অ্যানালাইসিস, প্রয়োজনীয় সকল ডিজাইন চেক এবং ডিটেইলিং এতে দেখানো হয়েছে। কোর্স ডিউরেশন 13.50 ঘন্টা। কোর্স মূল্য 3000 টাকা মাত্র। সম্পূর্ণ ভিডিও কোর্সটি 23টি এক্সেল ফাইল সহ ক্রয় করতে যোগাযোগ করুন 0195438705 নম্বরে। কল এবং হোয়াটসঅ্যাপ দুইটাই অ্যাভেলেবেল। আর যারা দেশের বাইরে থেকে কোর্সটি পারচেস করতে চান তারা এই নম্বরটির আগে +88 যোগ করে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ধন্যবাদ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আজকে আমরা ইট্যাবস দিয়ে প্রপার্টি মডিফায়ার্সের ব্যবহার নিয়ে একটু কথা বলবো। এখানে আমি ইট্যাবস 2022 এই ভার্সনটা ব্যবহার করছি, আপনি যে কোনো ভার্সন ব্যবহার করতে পারেন। আমি চলে যাচ্ছি ফাইল, নিউ মডেল, ইউজ বিল্ড ইন সেটিংস। এখানে যেমনটা আছে তেমনটা থাকবে, আমরা জাস্ট ছোট একটা টিউটোরিয়াল দেখব। ওকেতে ক্লিক করলাম। কাস্টম গ্রিড স্পেসিং যেমনটা আছে তেমনটা থাক। এখানে নাম্বার অফ স্টোরি যেমনটা আছে তেমনটা থাকলো, ওকেতে ক্লিক করলাম। এবার আমার এখানে জাস্ট যে কোনো একটা উইন্ডো দরকার এবং এখান থেকে আমি এলিভেশন এ নিয়ে নিচ্ছি। ওকে, ফাইলটা একটু সেভ করি, প্রপার্টি মডিফায়ার্স নাম দিয়ে সেভ করলাম। এখন আমি চলে যাচ্ছি ডিফাইন সেকশন প্রপার্টি ফ্রেম সেকশন, ডিলিট মাল্টিপল প্রপার্টিস, ডিলিট। এখান থেকে একটা রেখে বাকি সব ডিলিট করলাম। অ্যাড নিউ প্রপার্টি, আমি এখানে নাম দিলাম B12/15 আনক্র্যাকড, অর্থাৎ আমরা মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু সেটা আমরা চেঞ্জ করব না। আমি এখানে 12 দিলাম, এখানে দিলাম কত 15। প্রপার্টি মডিফায়ার্সে গিয়ে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট 2 অ্যাক্সিস এবং 3 অ্যাক্সিস যেমনটা আছে তেমনটা রেখে দিব, অর্থাৎ 1 রেখে দিব। এটা হচ্ছে আনক্র্যাকড কন্ডিশন। ওকেতে ক্লিক করলাম। রেইনফোর্সমেন্ট, এখানে M3 বিম ডিজাইন অনলিতে ক্লিক করলাম। ওকে, ঠিক আছে, যেমনটা আছে তেমনটা বাকিটা ওকে। এটা ডিলিট করে দিতে পারি। এবার এটার একটা কপি নিব, অ্যাড কপি অফ প্রপার্টি B12/15। এবার আমরা ক্র্যাক সেকশন নিচ্ছি। ক্র্যাক সেকশনের অর্থ কি, আমরা এখানে প্রপার্টি মডিফায়ার্সে গিয়ে এটাকে আমরা 0.35 করে দিব, এখানে এটাকেও কি করে দিব 0.35 করে দিব। তো ওকেতে ক্লিক করলাম। এটা ঠিক আছে, যেমনটা আছে M3 বিম ডিজাইন অনলি, ওকেতে ক্লিক করলাম। ওকে, এবার আমরা এখানে বিম মডেল করব। প্রথমে আমরা আনক্র্যাক বিমটা মডেল করি 12/15, এটা আমরা এখানে নিচে দিচ্ছি। আনক্র্যাক এই বিমটা প্রথমে মডেল করলাম। দেন আমরা এখানে উপরে ক্র্যাক বিম, এটা দুইটা নিব, দুইটা বিম নিব। এখান থেকে এইটুকু একটা, আবার এখান থেকে এইটুকু একটা। ওকে, এবার আমরা এখানে সাপোর্ট প্রোভাইড করব। অ্যাসাইনে যাব, জয়েন্টে যাব, রেস্টুরেন্টে যাব, এটা ফিক্স সাপোর্ট করে দিচ্ছি। আর এক পাশ ক্যান্টিলিভার থাকলো। ওকে, আচ্ছা, এখানে আমরা কোনো লোড দিচ্ছি না, কিছু দিচ্ছি না, জাস্ট সিম্পল একটা অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করব বিষয়টা কি। হ্যাঁ, আচ্ছা, এখন রান অ্যানালাইসিসে গেলাম। আচ্ছা, যে বিমটা আনক্র্যাক ছিল তার জন্য এখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে 1.10 ইঞ্চি, অথবা আপনি যদি এটাকে mm এ দেখতে চান এখান থেকে ম্যাট্রিক অ্যাসাই করতে পারেন। 28 mm, ইউজারের ভ্যালু দেখেন 28 mm নিচের দিকে। যেহেতু এটা আনক্র্যাক সেকশন এবং এটার জন্য আমাদের প্রপার্টি মডিফায়ার্স গুলো 1 ছিল, সেজন্য এটা যথেষ্ট স্টিফ ছিল। ওকে, আচ্ছা, এটার জন্য দ্বিতীয়টার জন্য দেখেন এখানে ইউজারের ভ্যালু 80 mm, এটার জন্য কত 80 mm। আসলে আমি এখন বুঝাতে চাচ্ছি কি, এই দুইটার মধ্যে একটা ভেরিয়েশন এখন আমি আনবো। অনেক ক্ষেত্রে আমরা যেটা করি, প্রথমে তো এখানে 0.35 আমরা করেছি অলরেডি এই দুইটা বিমের জন্য। I2 এবং I3 এর ভ্যালু তো আমরা অলরেডি 0.35 করেছি। অনেক ক্ষেত্রে বিম ফেল করার পর আমরা যেটা করি, বিমটাকে সিলেক্ট করে অ্যাসাইনে গিয়ে, ফ্রেমে গিয়ে, প্রপার্টি মডিফায়ার্সে গিয়ে আমরা আবার এটাকে কি করে দিই 0.35 করে দিই। আবার এটাকে আমরা কি করে দিই 0.35 করে দিই। অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। ওকে, তাহলে এবার যদি আমি এটাকে অ্যানালাইসিস করি, এবার দেখেন এটা তো 80 mm যেমনটা ছিল তেমনটা ঠিক আছে,
কিন্তু এটা ডিসপ্লেসমেন্ট অনেক বেশি বেড়ে গিয়েছে, এটা হয়ে গেছে কত 229 mm। তার মানে এই যে I22 এবং I33 এর ভ্যালুটা আমরা কখনোই দুই জায়গা থেকে মডিফাই করতে পারবো না। এটা আমাদের নরমালি বোঝার ওয়েটা কি খেয়াল করেন, এটা যদি সিলেক্ট করে মাউসের রাইট বাটনে যাই, প্রপার্টি মডিফায়ার্স এখানে I22 এবং I33 0.35 দেখাচ্ছে। ওকে, আচ্ছা, আর এটার জন্য যদি দেখি এখানে প্রপার্টি মডিফায়ার নান বলছে, হ্যাঁ, অর্থাৎ এটাতে আমরা একবার মডিফাই করেছি আর উপরেরটার জন্য আমরা অলরেডি এটাকে দুইবার মডিফাই করেছি, সেজন্য এখানে ডিসপ্লেসমেন্ট অনেক বেশি শো হচ্ছে। তো এই ভুলটা কখনোই করা যাবে না যে ডিফাইন থেকেও আমরা করলাম চেঞ্জ, আবার এখানে অ্যাসাইন থেকেও করলাম। এই কাজটা দুই জায়গা থেকে করা যায়। আমি আবার বলছি, ডিফাইন থেকেও করা যায়, অ্যাসাইন থেকেও করা যায়। তো আমরা যে কোনো এক জায়গা থেকে করব, দুই জায়গা থেকে করব না। ওকে, এই বিষয়টা মূলত আমি আসলে বুঝাতে যাচ্ছিলাম। আজকের পর্ব এতটুকুই, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, ধন্যবাদ।